আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে যে প্রসেস বলে দিলাম সেই প্রসেসে যদি আমার কাছে ক্ষমা চাও এটা তোমাদের জন্য কল্যাণকর হবে। তারপর মূসা নবীর উম্মতরা আল্লাহর কাছে তওবা করলো। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠাইলেন মিশরে মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিবার জন্য। মূসা আলাইহিস সালাম মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেয়। একটা পর্যায়ে ফেরাউনের সাথে মূসা নবীর দ্বন্দ্ব বেঁধে যায়, যুদ্ধ হয়। আল্লাহ তাআলা বলেন, মূসা তুমি তোমার সঙ্গীদেরকে নিয়ে এই জায়গা ত্যাগ করো। মূসা নবী ফেরাউনের ভয়ে ত্যাগ করে নাই, আল্লাহর নির্দেশে ত্যাগ করেছে। বলুন সুবহানাল্লাহ। সঙ্গীদেরকে নিয়ে নীল নদ পাড়ি দিলেন, আল্লাহর কুদরত দেখাইলেন। নীল নদ পাড়ি দিবার পর আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমে বলেন, ও আমার মূসা আমি তোমাদেরকে তোমার গোষ্ঠীকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছি। ইয়া বানি ইসরাঈল কদ আনজাইনাকুম মিন আদুবিকুম ওয়া ওয়া'আদনাকুম জানিবাত তুরিল আইমানি ওয়া নাযালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে বনি ইসরাইল, মূসা নবীর সাথে যারা ছিল তাদেরকে আল্লাহ বলছেন, হে বনি ইসরাইল, আমি তোমাদেরকে তোমাদের শত্রু ফেরাউন থেকে নাজাত দিলাম। তারপর আমি তোমাদেরকে ওয়াদা করলাম, তুর পাহাড়ের দক্ষিণ দিকে তোমাদেরকে বসবাসের জন্য আমি নির্দেশ দিলাম। ওয়ানাজ্জালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া। সেখানে তোমরা অবস্থান করছিলে, তোমাদের অর্থ সম্পদ ছিল না, খাদ্য শস্য ছিল না, পর্যাপ্ত আহার ছিল না। আমি রব্বুল আলামিন তোমাদেরকে পানাহার করার জন্য আসমান থেকে খাবার নাজিল করেছি, তোমাদের জন্য মান্না সালওয়া আমি প্রেরণ করলাম। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা নবীকে বললেন, হে মূসা তুমি আমার কাছে আসো, তুর পাহাড়ে আসো, আমি তোমাকে কিতাব দেব। আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীকে 30টা রোজা রাখতে বললেন। মূসা নবী চলে গেলেন তুর পাহাড়ে। সেখানে যাওয়ার পর তিনি 30টা রোজা রাখলেন। অনেক লম্বা ঘটনা। 30টা রোজা রাখার পর তিনি টানা রোজা রাখতে লাগলেন। 30টা রোজা রাখার পর তিনি ইফতার করে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার মূসা, তুমি যখন রোজা রাখছিলে তোমার পেটের যে গন্ধ সেটা আমি আল্লাহর কাছে খুবই প্রিয়। তুমি রোজা ভাঙলে কেন? তোমার জন্য আমি আরো 10টা রোজা দিলাম, তোমাকে 40টা রোজা রাখতে হবে। সুবহানাল্লাহ। একদিকে রোজা আর অন্যদিকে আল্লাহর সাথে কথা বলছে। এরপর আল্লাহ তাআলা যখন মূসা নবীর সাথে কথাবার্তা বলছে, আল্লাহ তাআলা মূসা নবীকে জিজ্ঞাসা করলেন, হে মূসা, তুমি তোমার গোত্রদের লোকদেরকে পিছনে রেখে তুমি একা একা সামনে চলে আসলে কেন? মূসা নবী বললেন, ওগো রব্বুল আলামিন, আমি সবার আগে আপনার কাছে চলে আসছি একটি কারণে। আমি মূসার মনে চাইছে, আমি মূসার ইচ্ছা হলো আমি যদি একটু আগে আপনার কাছে চলে আসি আপনি রব্বুল আলামিন বড় খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীদের একটা টার্গেট ছিল যে কিভাবে আল্লাহকে খুশি করা যায়। এরপর আল্লাহ বলেন, ঠিক আছে, তুমি তো তোমার কওমকে রেখে আসছো। আল্লাহ তাআলা বললেন, ফাইন্না ক্বাদ ফাতান্না কওমাকা মিন বা'দিকা ওয়া আদাল্লাহুমুস সামিরি। হে মূসা, তুমি তোমার গোত্রকে পিছনে ফেলে আসছো, আর এই সুযোগে এই সময়ে আমি রব্বুল আলামিন তোমার গোত্রের লোকদেরকে একটা পরীক্ষা নিয়েছি, আর আমার পরীক্ষায় তারা কেউ কৃতকার্য হয় নাই। তোমার উম্মত সামিরি নামক এক ব্যক্তি তোমার উম্মত সবগুলারে পথভ্রষ্ট করে ফেলেছে। বলুন নাউজুবিল্লাহ। তাইলে আল্লাহ তাআলা নবীদেরকে পরীক্ষা করেন, নবীর উম্মতদেরকেও পরীক্ষা করেন। সে ঘটনা কি, কিভাবে সেই সামিরি
মুসা নবীর উম্মত সামিরি তার অন্যান্য উম্মতদেরকে পথভ্রষ্ট করলো, আল্লাহর একত্ববাদ থেকে সরিয়ে দিল, মুশরিক বানিয়ে ফেললো। সে ঘটনা কোরআন এবং হাদিসের অনেকগুলো আয়াত হাদিস থেকে আমি পেয়েছি। আমি সার সংক্ষেপ আপনাদেরকে বলবো, এবং এই ঘটনা বলার একটা কারণ আছে, সে কারণটাও ইনশাল্লাহ আমি শেষে বলবো। মুসা নবীর কাছে যখন হযরত জিবরিল আমিন আসতো, মুসা নবীর উম্মত সামিরি এটা ভালো করে খেয়াল করত। তার ভিতরে একটা ঈর্ষা হিংসা জন্মাতো। কি ব্যাপার, মুসা যেটা বলে সেটাই হয়ে যায়, আমরা বললে হয় না, মুসা নবী বললে হয়ে যায়, কারণটা কি? সে বিভিন্ন কারণ খুঁজতে লাগলো। একটা সময় সে ভাবলো, মাঝে মধ্যে দেখি মুসার কাছে একটা লোক আসে, ফেরেশতা জিবরিল আসে, এই লোকটা মুসাকে যা বলে তাই হয়ে যায়। বলুন আল্লাহু আকবার। সে সুযোগ খুঁজতে লাগলো কিভাবে সে ফেরেশতার সংস্পর্শে যাওয়া যায়। আমাদের দেশে দেখবেন বিভিন্ন বাড়ি ঘরে চুরি হয়, তাই না? মালামাল লুট হয়ে যায়। চোরেরা সংঘবদ্ধভাবে চুরি কিন্তু একদিনে করে ফেলে না, তারা 10 দিন 15 দিন অবজারভেশন করে এই বাড়ির লোকেরা কি করে, কখন ঘুমায়, কখন ঘুরতে যায়, বাড়ির লোকদের ঘুম হালকা নাকি একদম ভারী, বিভিন্ন নানান জিনিস চিন্তা করে একটা সময় সেট করে তারপর তারা চুরি করে। এই সামিরের মনেও এমন একটা ধারণা ছিল, সুযোগ খুঁজতেছিল সে কখন মানুষদেরকে বিভ্রান্ত করা যায়। সামিরি দেখতে পেল হযরত জিবরিল আমিন যখন ঘোড়ায় চড়ে মুসা নবীর কাছে আসতেন, হযরত জিবরিল আমিনের ঘোড়ার পা জমিনের যে জায়গায় লাগতো সেই জায়গাটা আর সাধারণ থাকতো না, সেই জায়গার মধ্যে সবুজ ঘাস জন্মে যেত। এই যে ঘোড়া পাওয়ারফুল ঘোড়া, যেই জায়গার মধ্যে পা ফেললে সেই জায়গার মধ্যে সবুজ তৃণলতা জন্মে যায়, সেই তৃণলতা স্বাভাবিক কোনো তৃণলতা নয়, এই তৃণলতা দিয়ে আমি কাজে লাগাবো। সামিরি হযরত জিবরিল আমিনের ঘোড়ার পায়ের আঘাতে প্রাপ্ত যেই তৃণলতা জন্মাতো, সেই ঘাসগুলো মাটি শুদ্ধ ঘাস সে কিছুটা কবজা করলো, সে সংগ্রহ করে রাখলো। ওইদিকে মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন নবীকে বলল, আমার ভাই, আমি আল্লাহর সাক্ষাতে যাচ্ছি, আমি আল্লাহর সাথে কথাবার্তা বলার জন্য যাচ্ছি, তোমার আমানতে আমি আমার উম্মতদেরকে দিয়ে দিলাম, তুমি তাদেরকে সুপথ প্রাপ্ত করিও। হযরত হারুন আলাইহিস সালাম দেখতে পেলেন ফেরাউনকে যখন ধ্বংস করা হলো, ফেরাউনের কাছ থেকে অনেকগুলো অলংকার ছিল, স্বর্ণালংকার ছিল, সেই স্বর্ণালংকারগুলো মুসা নবীর উম্মতদের হাতে রক্ষিত ছিল। হযরত হারুন আলাইহিস সালামের কথা মতো মুসা নবীর উম্মতদের যার কাছে যে অলংকার ছিল, একটা গর্ত করে প্রত্যেকের অলংকারগুলো সেই গর্তের মধ্যে ফেলে দিল। আর ওইদিকে যে সামিরি, তার হাতে কি আছে? তৃণলতার মাটি আছে, হযরত জিবরিল আমিনের ঘোড়ার পায়ের আঘাতের মাটি আছে। সে গোপনে সেই মাটিটা হাতের মুষ্টির মধ্যে নিল। হযরত হারুন আলাইহিস সালামকে বলল, ও আল্লাহর নবী হারুন, আপনি দোয়া করেন, আমার হাতে যে জিনিসটা আছে এই জিনিসটা আমি গর্তের মধ্যে নিক্ষেপ করব, এই গর্তে নিক্ষেপ করার পর আল্লাহ তাআলা যেন আমার মনের ইচ্ছাটাকে পূর্ণ করে দেয়। হারুন নবী তো এই মুনাফিকের কথা জানে না। আর এদিকে সামিরি ভাবতে লাগলো, আল্লাহ আপনি তো আমি সবার সামনে একটা পাওয়ার দেখাইতে চাই, আমি আমার এই মাটিগুলোকে গর্তের মধ্যে নিক্ষেপ করলে ওগো আল্লাহ তাআলা সেই গর্তের মধ্যে নিক্ষেপ করার বদৌলতে আপনি জীবিত একটা বাছুর বানায়া দিবেন। বলুন নাউজুবিল্লাহ। নিয়ত খারাপ। আর ওইদিকে হারুন নবী তো তার মনের সেই সংকল্প, সে নেফাকত উনি বুঝতে পারেন নাই। হারুন নবী আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ সামিরি আপনার কাছে যা চায় আপনি তার দোয়া কবুল করে নেন। বলুন আল্লাহু আকবার। নবীগুলো হলেন মুস্তাজাবুদ দাওয়াহ, আল্লাহর নবীগণ আল্লাহর কাছে যে দোয়া করে আল্লাহ রব্বুল আলামিন নবীদের সমস্ত দোয়াকে পরিপূর্ণ করে দেন। সামিরি তার হাতের মাটি নিক্ষেপ করলো, হারুন আলাইহিস সালাম দোয়া করলো,
দোয়া করার পরপরই দেখতে পেল সমস্ত স্বর্ণগুলো অ্যাডজাস্ট হয়ে একটা বাছুর হয়ে গেছে এবং সেই বাছুর বে বে চিৎকার করতে লাগলো। বলুন না নাউযুবিল্লাহ। এরপর সামিরি তার রূপ পাল্টে ফেললো, তার রূপ চেঞ্জ করে ফেললো, মুনাফিকের চরিত্র প্রদর্শন করতে লাগলো। মুসা নবীর অন্যান্য উম্মতদেরকে বলতে লাগলো, দেখো 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 আমার কত পাওয়ার, আমার কত পাওয়ার। তোমরা যে আল্লাহর ইবাদত করো সেই আল্লাহকে তোমরা দেখতে পাও নাই। এই আল্লাহ একজন না, যে আল্লাহকে তোমরা দেখতে পাও নাই তিনি তোমাদের রব নয়। দেখো যে গরুর বাছুরটা হয়েছে সেই গরুর বাছুরটাই হলো তোমাদের রব। বলুন না নাউযুবিল্লাহ। এরপর তাদের সবাইকে নিয়ে সে বাছুরের পূজা শুরু করলো। আর এই বাছুরের পূজা এখান থেকে শুরু হয় নাই, এর আগেও তারা বাছুরের মানুষ গরুর পূজা করে দেখছে। দেখার পরে সেখান থেকে একটা আইডিয়া জন্মালো, সেই আইডিয়া থেকে এই ঘটনা ঘটাইছে। তারপর মানুষেরা মুসা নবীর উম্মতরা বাছুরকে সেজদা দেয়। একবার সেজদা দিলে গরুর বাছুর বলে বে, আবার যখন সেজদা দেয় আবার তারা মাথা উঠায়। তাদের একটা প্ল্যান ছিল, একটা নিয়ম হয়ে যাইত, যখন গরুর বাছুর একবার আওয়াজ দিত তারা গরুর বাছুরের সামনে সেজদা দিত, আরেকবার যখন আওয়াজ দিত তারা সেজদা থেকে মাথা উঠাতো। বলুন না নাউযুবিল্লাহ। এই সমস্ত ঘটনা ঘটল। আর ওইদিকে মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে কথাবার্তা বলতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাও যাও মুসা, ও আমার মুসা তুমি তোমার সম্প্রদায়ের কাছে ফিরে যাও, গিয়ে দেখো তারা সবাই পথভ্রষ্ট হয়ে গেছে। আর মুসা নবী যখন তার সম্প্রদায়ের কাছে আসলেন দেখতে পেলেন সবাই পথভ্রষ্ট হয়ে গেছে, কেউ আল্লাহর ইবাদত করে না, বাচ্চা কাচ্চা নারী পুরুষ সবাই মিলে গরুর বাছুরের পূজা করতে শুরু করেছে। বলুন নাউযুবিল্লাহ। তারপর মুসা নবী আয়েশা তার উম্মতদেরকে বুঝাইতে লাগলো, তোমরা যে কাজটা করলে এটা ঠিক করো নাই। আমি আল্লাহর সাথে কথা বলতে গেলাম, আমি তোমাদের জন্য কিতাব নিয়ে আসছি, তাওরাত কিতাব নিয়ে আসছি, আর এই সুযোগে তোমরা কি করলে? তোমরা পথভ্রষ্ট হয়ে গেলে, শরিক মুশরিক হয়ে গেলে। তোমাদেরকে তওবা করতে হবে, তোমাদেরকে তওবা করতে হবে। আল্লাহ তাআলার কাছে যদি তওবা করো আল্লাহ ক্ষমা করবেন। সে তওবার ক্রাইটেরিয়া কি হবে? আমি আমার আলোচনার শুরুতে একটা কথা বলেছিলাম। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দুনিয়ার মধ্যে থাকতে আপনার উম্মতদেরকে আমি বড় আযাব দেব না। যে পয়েন্ট থেকে আসলাম, মুসা নবীর উম্মতরা ভুল করেছে, গুনাহের কাজ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবার তোমাদের জন্য তওবা করতে হবে। সেই তওবার ক্রাইটেরিয়া কি হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা। এই আমার উম্মত, তোমরা গরুর বাছুরের পূজা করে, গরু বাছুরের উপাসনা করে তোমরা আল্লাহর সাথে শিরিক করেছ, তোমরা জুলুম করেছ, নিজের জানের উপরে তোমরা অত্যাচার করেছ। ফাতুবু ইলা বারিইকুম, অতএব তোমরা তোমাদের রবের প্রতি তওবা করো। ফাকতুলু আনফুসাকুম, শুধু তওবা করলে হবে না, তোমরা যারা মুশরিক হয়েছো, যারা বাছুরের পূজা করেছো, আল্লাহর কাছে তওবা করার পর তোমরা একজন আরেকজনকে হত্যা করবে। বলুন আল্লাহু আকবার। কথা বুঝতেছেন? তওবা করতে হবে, তারপর তোমরা একজন আরেকজনকে মেরে ফেলবা। তোমরা মারা যাইলেই আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। বলুন আল্লাহু আকবার। যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিকুম ফাতাবা আলাইকুম ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে যে প্রসেস বলে দিলাম সেই প্রসেসে যদি আমার কাছে ক্ষমা চাও এটা তোমাদের জন্য কল্যাণকর হবে। তারপর মুসা নবীর উম্মতরা আল্লাহর কাছে তওবা করলো। তওবা করার পর
আল্লাহ তাআলা তাদের সামনে অন্ধকার নামিয়ে দিলেন। একজন আরেকজনকে দেখতে পায় না। এক একজন তরবারি নিয়ে যারে সামনে পায় তারই হত্যা করে ফেলে। যখন আলো চলে আসলো, অন্ধকার যখন দূর হয়ে গেল, তখন দেখা গেল এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের তওবা ক্ষমা পাওয়ার জন্য 70,000 মূসা নবীর উম্মত শহীদ হয়েছে, নিহত হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফাতাবা আলাইকুম ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। তোমাদের এই কর্মকাণ্ড আমি আল্লাহর কাছে কবুল হয়েছে। তোমাদের তওবার যে প্রসেস বললাম, সেই তওবার কারণে আমি আল্লাহ তোমাদের বিগত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। শুধু তাই নয়, যারা আঘাত করার কারণে যারা মারা গেছে আর যারা আঘাত করছে, মৃত এবং জীবিত সবাইকে আমি রব্বুল আলামিন ক্ষমা করে দিলাম। জেনে নাও আমি রব্বুল আলামিন হলাম ক্ষমাশীল এবং সবচেয়ে বেশি দয়াবান। সুবহানাল্লাহ। তো যেটা বলতে চাচ্ছিলাম আমার বন্ধুরা, আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রতি কত বড় দয়া করলেন। রহমাতুল লিল আলামিন নবীজি আমাদের মধ্যে থাকার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বড় শাস্তি দেয় না। আমরা কত পাপ করে ফেলি, কত অনাচার করে ফেলি, কত খারাপ গৃহীত কাজ করে ফেলি, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ছোট্ট ছোট্ট কিছু আযাব দেন। কিন্তু বড় পরিসরে 70,000 মানুষকে মেরে ফেলতে হয়েছে, হত্যা হয়েছে, এই ধরনের কোনো ঘটনা আমাদের মাঝে আল্লাহ তাআলা ঘটান নাই। চিন্তা করেন, মূসা নবীর উম্মতের তওবার যে প্রসেস, সেই প্রসেস যদি আমাদের মধ্যে থাকতো তাহলে কি অবস্থাটা হতো। আল্লাহ তাআলা আমাদেরকে রহমাতুল লিল আলামিন নবীর খাতিরে সেই মর্যাদা দিয়েছেন। বলুন আল্লাহু আকবার।